প্রধানমন্ত্রীর বগুড়া সফর নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। যাচ্ছি তার কাছে। ফরহাদ, আমাদেরকে জানাবেন বগুড়াবাসীর প্রস্তুতি কেমন প্রধানমন্ত্রীকে বরণ করতে, এবং একই সাথে প্রধানমন্ত্রীর কতগুলো প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে, আর কি কি কর্মসূচি থাকছে তার এই একদিনের সফরে, বিস্তারিত জানাবেন। সে আসলে একগুচ্ছ সরকারি প্রকল্প আছে, যে প্রকল্পগুলোর উন্নয়ন কাজের উদ্বোধন করবেন এবং কিছু কিছু প্রকল্পের তিনি উদ্বোধন করবেন, আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কিছু কিছু প্রকল্প যেগুলো বাস্তবায়িত হয়েছে সেগুলোর কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন। এবং সর্বশেষ যে প্রোগ্রাম সেটি হলো আলতাফুন্নেসা খেলার মাঠ, যেখানে আমি দাঁড়িয়ে আছি। এই জায়গায় তিনি বগুড়াবাসীর উদ্দেশ্যে কিন্তু বক্তব্য দেবেন। এর আগেও তিনি এই মাঠে একাধিকবার বক্তব্য দিয়েছেন, যেমন গত 29 জানুয়ারি নির্বাচনের আগে, যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগে কিন্তু এই মাঠে তিনি বক্তব্য দিয়েছিলেন। তখন তিনি একজন প্রার্থী হিসেবে তিনি এই আসনে তিনি নির্বাচন করেছিলেন, সবার কাছে ভোট চেয়েছিলেন এবং তারপরে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন। এবং প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কিন্তু প্রথম বগুড়ায় সফর করছেন। বগুড়ার এই সফর নিয়ে এলাকাবাসী কিন্তু অনেক উচ্ছ্বসিত, কারণ বগুড়ার মানুষ আসলে মনে করে যে বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় দীর্ঘদিন এই এলাকার কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি বা উন্নয়ন হয়নি বললেই চলে। সেটা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এই এলাকার মানুষের একটা উচ্চাসা যে তিনি বগুড়াবাসীর যে দীর্ঘদিনের যে সমস্ত দাবি আছে সেই দাবিগুলো তিনি পূরণ করবেন। তার মধ্যে অন্যতম বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা বগুড়া পৌরসভা, সেটা কিন্তু সিটি কর্পোরেশনের উন্নতি করবেন এবং সেটা কিন্তু আগামীকাল নবগঠিত যে সিটি কর্পোরেশন সেই সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়া আরও যে সমস্ত প্রকল্পগুলো আছে তার মধ্যে অন্যতম জিয়াউর রহমানের যে জন্মস্থান গাবতলী উপজেলার বাগবাড়িতে, সেই বাগবাড়িতে কিন্তু তিনি যাবেন। একসময় তারেক রহমান নিয়মিত জিয়াউর রহমানের যে গ্রামের বাড়ি সেই বাড়িতে যেতেন, কিন্তু দীর্ঘ 20 বছর আগে তিনি 2006 সালে সর্বশেষ সেই বাগবাড়িতে গিয়েছিলেন, তারপরে কিন্তু যাওয়া হয়নি। তার এলাকার মানুষ কিন্তু অনেকটা আবেগ আপ্লুত হয়ে আছেন। তার যে এলাকার মানুষরা কিন্তু আশায় আছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ঘরে ফিরছেন এবং তাদের যে বিভিন্ন ধরনের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো তারেক রহমান পূরণ করবেন, এরকমটা কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। এবং তারেক রহমানও কিন্তু নির্বাচনের আগে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনিও কিন্তু বলেছেন যে বগুড়াবাসীর জন্য যা করার দরকার তিনি কিন্তু করবেন এবং আগামীকাল সর্বশেষ জনসভায় তিনি সেগুলো ঘোষণাও দিতে পারেন। শ্রেয়া। ধন্যবাদ ফরহাদ। দর্শক, প্রধানমন্ত্রীর একদিনের সফরের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।